এই মুহূর্তে আমাদের সামনে কোরবানির মহান ইবাদত। সবাই কম বেশি মানসিকভাবে বলা যায় প্রস্তুতি নিচ্ছেন কোরবানির ব্যাপারে। শারীরিকভাবে গরু কিনা হয়তো আর কয়েকদিন পরে শুরু হবে ব্যাপকভাবে, বাকি মানসিক প্রস্তুতি চলতেছে। কেমনে কেমনে দিবে, একলা দিবে না আরেকজনের সাথে শরীকে দিবে, কি করবে ইত্যাদি বিষয় নিয়ে হয়তো ঘরে, পরিবারে, ব্যক্তিগত পর্যায়ে কথা হচ্ছে। তো প্রথম এই কথাটা মনে রাখতে হবে, কোরবানি কার উপরে ওয়াজিব এটা কিন্তু বুঝে নেওয়া জরুরি। এবং সাথে সাথে ঠিক যতজনের উপরে আমার ঘরে, আমার সংসারে ওয়াজিব হলো সকলের আদায় করা। গরু ছোট হোক, প্রয়োজনে খাসি হোক, ছাগল হোক, কিন্তু আল্লাহর হুকুম পালন করা এটা হলো বড় বিষয়। এক্ষেত্রে আমাদের মধ্যে কিছুটা প্রদর্শন, কিছুটা এই মানসিকতা যে বড় গরু হলে একটু প্রদর্শনটা সুন্দর হইল, মানুষ দেখল, অবাক হইল, আর অথবা একজন আধজন কোরবানি দিলেই হলো, গোশত তো সবাই মিলে জিলেই খাবে। কিন্তু আসলে কিন্তু বিষয়টা এটা না। কোরবান এই শব্দটি কোরআনুল কারীমে ব্যবহৃত শব্দ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদমের দুই সন্তানের ঘটনাটা সত্য সঠিকভাবে আমার বান্দাদের কাছে বর্ণনা করুন। ইদ কাররাবা কুরবানান, যখন তারা দুইজন কোরবানি করলেন। এই যে কোরবানান, কোরবান এই শব্দটি সরাসরি কোরআনুল কারীমে ব্যবহৃত, সূরা মায়েদার মধ্যে আছে। কোরআনুল কারীমে আরেক জায়গায় আছে, বিকুরবানিন তাকুলুহুন নাস। একেবারে পিচ্চি বাচ্চা ঢুকতে দিয়েন না, ওরা উপরে পাঠায় দেন। তো পূর্ববর্তী জামানায় কোরবানির বিধান ছিল এরকম, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু, সেটা গরু কিংবা ছাগল কিংবা ভেড়া দুম্বা হওয়া জরুরি না, নিজের যেটা প্রিয় জিনিস এমন কিছুকে নির্ধারিত উঁচু জায়গায় রেখে আসতে হতো। রেখে আসার পরে আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা জ্বালায় ফেলত। তো যারটা জ্বালানো হতো তারটা কবুল হতো, আর যারটা জ্বালায় নাই, আগুন পড়ে আছে যথাস্থানে, ওইটা কবুল হয়নি। এটা ছিল কোরবানির নিয়ম, এটাই কোরআনেও আছে, বিকুরবানিন তাকুলুহুন নাস। তাহলে কোরবান শব্দটি কোরআনুল কারীমের মধ্যে ব্যবহৃত আছে। আরবিতে কুরব, কাফ রা বা, এই কুরব এই শব্দের অর্থ হইল, কোরবান শব্দের যেটা থেকে আসছে নৈকট্য অর্জন করা, ঘনিষ্ঠ হওয়া, কাছাকাছি হওয়া। তো যেহেতু এই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য, সান্নিধ্য, ঘনিষ্ঠতা অর্জন করে, হাসিল করে, এই জন্য এটাকে কোরবান। এই নির্ধারিত পশু জবাই করার মাধ্যমে
বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, নৈকট্য কামনা করে, করুক, আল্লাহ তাআলার ঘনিষ্ঠতা চায়, এই জন্য এটাকে কুরবান। তাহলে বোঝা গেল কুরবান এই শব্দটার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য কামনা, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া, ঘনিষ্ঠতা অর্জন করা, এটা অন্তর্ভুক্ত। তো কাজেই এখানে এটা কোনোভাবেই গোশত শুধুই খাওয়া কিংবা আমার আপনার মন মতো আমরা পরামর্শ করে দিলাম আর কি। এই ঘরে মনে করেন আমরা 5 ভাই, 5 ভাই উপার্জন করি। তো এখন পরিবারের উপার্জনকারী যে কয়জন, বাবা মাও আছে, তো তারা সবাই মিলে ফয়সালা নিছে, সবাই টাকা দাও, আব্বা মা মুরব্বী, তারার নামে কোরবানি। আশ্চর্য কথা। তো এটা তাহলে আপনাদের খামখেয়ালি হইল, এটা তো আপনাদের মন মতো না হইল। তো এটা শরীয়তের মাসালা কিনা এটা জিজ্ঞাসা করছেন। ইসলামের হুকুম এটা নেই যে একটা ফ্যামিলিতে যতজন সদস্য আয় রোজগার করে তাদের পক্ষ থেকে 1জন বা 2জনের নামে বা মুরব্বীর নামে কোরবানি দিলে যথেষ্ট, এই কথা ইসলাম বলছেন। তো আমরা এটা কোত্থেকে বানায় নিলাম? এটা তো কোরআন সুন্নাহয় বলে না। জওয়ান কিংবা বুড়ো, বালেগ, মুসলমান, প্রাপ্তবয়স্ক, এমন প্রত্যেক শরীয়ত নির্ধারিত যে সম্পদ ওটুকুর মালিক যেই হয়, ঈদুল আজহার 3 দিন, কোরবানির 3 দিন, ওই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব। এর জন্য বিবাহিত হওয়াও জরুরি না, অবিবাহিত হওয়াও দোষ না। তাহলে এটার সাথে বিবাহিত কোনো সম্পর্ক না, বুড়া হওয়া কোনো সম্পর্ক না। কোরবানি মুরব্বীদের উপরে ওয়াজিব হয়, তো মুসলমানের উপরে ওয়াজিব। কোরবানি বিবাহিতদের উপরে ওয়াজিব হয় না, প্রাপ্তবয়স্কের উপরে কি হয়? ওয়াজিব। প্রাপ্তবয়স্ক কোনো মানুষ বালেগ হয় 50-60 বছরে নাকি? তো তাই কোনো মানুষ তো বালেগ হয়, পুরুষ ছেলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে, এই 14 থেকে 15 এই 1 বছরের ভিতরে সাবালক। মেয়ে 13 থেকে 14 এই 1 বছরের ভিতরে সাবালক, স্বাভাবিকভাবে। তাইলে সে তো প্রাপ্তবয়স্ক হলো। যেদিন থেকে বীর্যপাত শুরু হলো ছেলেটার, সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক, বালেগ। ইসলামী শরীয়তের সকল হুকুম ওই মিনিট থেকে তার উপরে আসে। যেদিন কোনো মেয়ের প্রথম মাসিক ঋতুস্রাব শুরু হয়, সেদিন থেকেই সে বালেগা। ওই দিন থেকেই তার শরীয়তের সকল হুকুম কার্যকর। 18, 21, 23, 29 এগুলো হলো রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক মানুষের নির্ধারণ করে, কিন্তু কোরআন সুন্নাহ মতে বালেগ, প্রাপ্তবয়স্ক আরো আগ থেকে। কাজেই শরীয়তের হুকুম তখন থেকেই কার্যকর। যিনি যেদিন বালেগ হলেন সেদিনের পর থেকে প্রতি সেকেন্ড তার চলাফেরা, আমল আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমারও আপনারও। তাহলে কাজেই শরীয়তের বিধান কোরবানি, এইটা আপনার আমার খেয়াল খুশি মতো ওয়াজিব হয় না, বা আপনার আপনার সুবিধা মতো আদায় করলে হবে। এক ঘরে 3 ভাই, তারা 3 জনই চাকরি করে বা 3 জনই ব্যবসা করে, 3 জনের কাছেই আলাদা আলাদা টাকা আছে। এখন ভিন্ন হয় নাই, মানে এখনো একসাথে খায়। 2 ভাই বিয়ে করছে, 1 ভাই করে নাই,
বা দুই ভাই, এক ভাই বিয়ে করছে আরেক ভাই বিয়ে করে নাই, কিন্তু খায় একসাথে, বাবা আছে মা আছে, তারা দুই ভাই আছে, তো তারা মিল্লা দুনো ভাইয়ে টাকা দিছে, বাপের নামে কোরবানি হয়েছে বা মার নামে কোরবানি হয়েছে, তো ভালো কথা, বাপের কোরবানি আদায় হইল, তো এদের কোরবানি কোথায়? শরীয়ত কর্তৃক নির্ধারিত কি? কোরবানির দিন 10ই জিলহজ, মানে কোরবানি আমরা যেদিন করি প্রথম দিন, এটারই 10ই জিলহজ কয়। 10ই জিলহজ না হইলে কোরবানি হবে না। তো 10ই জিলহজ শুরু সকাল ভোর থেকে, 12ই জিলহজ পরের 2 দিন সন্ধ্যা পর্যন্ত, এই 10ই জিলহজ ভোর থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত, এই 3 দিনের এই সময়ে যার কাছে তার বসত ভিটা যেখানে আছে সে, এইটা বাদ দিয়া তার কাছে এই পরিমাণ সম্পদ আছে, অতিরিক্ত জিনিস আছে, যা আছে, দোকান, ব্যবসা, ব্যাংকের টাকা, আলগা ফসলের জমি, অতিরিক্ত সামানা যা আছে তার কাছে, এইগুলো দ্বারা তার এই যে সংসার, যে কয়জনকে সে চালায়, মানে মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, মেয়ের জামের বাড়িতে, তো হেবিডিয়ার হিসাবে নাই। ছেলে বিয়ে করে বউ নিয়ে আলগা থাকে, তো হেইতে ছেতের বউ বাচ্চা চালায়, তাহলে সে আলাদা। আমি যারে চালাই, মানে আমার খরচ দিয়া যারা কি করে, ভাত মাছ বাজার সদাই করাই, এদের মৌলিক খরচ, বাজার সদাই, ওষুধপত্র, কাগজ কলম, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ইত্যাদি, এই মৌলিক খরচ যেটারে কয়, যেটা না করলে নাই হয়, এটুকু খরচ করার পরে এর পরিমাণ টাকার অতিরিক্ত যদি ওই 3 দিনের ভিতরে, 1 বছর থাকতে হবে না, 6 মাসও না, ওই 3 দিনের ভিতরে 52.5 ভরি রূপার যেই দাম বর্তমানে সর্বোচ্চ, ঢাকাতে আমি জিজ্ঞেস করছি, রূপার ভরি 1600 টাকা, তাহলে এই হিসাবে হইল 84,000 টাকা বরাবর 52.5 ভরি রূপার দাম, আপনি হিসাব করে দেখেন। তো এই 84,000 টাকা যদি তার বাকি যা আছে, তার জমি, ব্যাংকের টাকা, ব্যবসার পণ্য, যেটা ব্যবসা করে, মাল যেটা গ্রাহককে দেয়, টাকা নেয়, এটারে কয় ব্যবসার পণ্য। ওই যে দোকানের যে আলমারি, এডি না, আসবাবগুলো না, মানে যেগুলো দিয়ে সে কি করে, ব্যবসা করে, পণ্যটা আর কি, যেটা দিয়ে গ্রাহককে দেয়, গ্রাহক কি দেয়, টাকা দেয়, এটারে কয় ব্যবসার পণ্য। তো এগুলো মিলাইলে যদি তার কাছে ওই 84,000 টাকা দাম আসে, এগুলোর দাম ধরলে, তাহলে এই মুসলমানের উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি করতেই হবে। এবার যদি পুরুষ হয় পুরুষের উপরে, যদি নারী হয় নারীর উপরে।